নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থ তিথি। আজ এই তিথিকে গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয়। সাধারণত মনে করা হয় ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীর তিথিতে বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়াও এই পুজো করলে জীবন থেকে দূর হয় নানা সংকট, সংসারে বাড়ে সুখ ও সমৃদ্ধি। বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে একটি মূর্তি নিয়ে এসে গণেশ চতুর্থীর দিন সকালে উত্তর পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে গণেশের প্রতিমা স্থাপন করা উচিত। কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে গণেশের মূর্তি স্থাপন করা হয়। গণেশের ডান দিকে বা বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দেওয়ার রীতি রয়েছে। গণেশ চতুর্থীর দিন সকালে স্নান সেরে পুজোর কাজ শুরু করতে হয়। যে আসনে বসা হয় সেই আসনটি যেন সম্পূর্ণ হয় কিংবা কোনোভাবে যেন ছেঁড়া না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মূর্তিটি যে চৌকিতে রাখার ব্যবস্থা করা হয়েছে তার পূর্ব দিকে একটি ঘট রেখে দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হয়। তারপর গণেশকে প্রণাম করে শুরু করা হয় পুজো। গণেশ পুজোয় সুগন্ধি ফুল ও আমের পাতা ব্যবহার করা অত্যন্ত শুভ। গণেশকে কুমকুম, চন্দন, হলুদ, সিঁদুর, আবির, গোটা চাল, লাল ফুল, লবঙ্গ, এলাচ, পান, পবিত্র সুতো এবং নারকেল নিবেদন করা হয়। এই পূজায় কোনো নৈবেদ্য বা ফুল না থাকলেও কেবলমাত্র দুর্বা দিয়েও গণেশ পুজো সম্পন্ন করা যায়। জোড়ায় জোড়ায় দুর্বা নিবেদন করে ওম গণেশায় নমঃ 108 বার উচ্চারণ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। গণেশ পূজার ভোগে লাড্ডু বা মোদক নিবেদন করতে হয়। পুজোর শেষে আরতি করে ফুল নিবেদন করে নিজের মনস্কামনা ব্যক্ত করা হয়। কথিত আছে, সিঁদুর রঙের গণেশ মূর্তি আনলে বাড়িতে নেতিবাচক শক্তি নষ্ট হয়। এছাড়াও গণেশ পুজো করলে বাস্তুদোষ দূর হয় কিংবা গণেশের নাম স্মরণ করলে সকল বিঘ্ন বা বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়া যায়। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। যে কোনো শুভ কাজ করার আগে এই মন্ত্র জপ করলে সকল বাধা বিপত্তি কেটে যায় এবং যে কোনো কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই ছিল বাড়িতে গণেশ পুজো করার নিয়ম বা রীতি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। সম্পন্ন হয়। এই ছিল বাড়িতে গণেশ পুজো করার নিয়ম। বাড়িতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। ধন্যবাদ। করবেন, ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। শেয়ার করবেন, ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। 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 শেয়ার করবেন, ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। বাড়িতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। 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 কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল বাড়িতে গণেশ পুজো করার নিয়ম। বাড়িতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।